Assalamu alaikum guys, hope you all are well by the grace of Almighty Allah. Welcome to my channel Fardin Pets. আজকে অনেকদিন পর আমি আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। যে ভিডিওতে আমি আমার সবগুলো ফিশার আপডেট আজকে আপনাদের সামনে তুলে ধরবো। বর্তমানে আপনারা এখন যে মাছটা দেখতে পাচ্ছেন এটা হলো আমার হাফ মুন রোস্টেল ইলেকট্রিক ব্লু বেট্টাটা। এই বেট্টাটা কিন্তু আমার হ্যান্ড টাইম, এটা আমার হাত দেখলেই সেটা সার্ফেসের উপর চলে আসে খাবার খাওয়ার জন্য। সো মূলত খাবার খাওয়ানোর মাধ্যমে আমি এই বেট্টাটাকে এই ট্রিক্সটা শিখিয়েছি। এটা কিন্তু আমার খুবই ফেভারিট একটি বেট্টা এবং এর ঠিক পিছনে রয়েছে আমার যে 6x8 ইঞ্চি অ্যাকুরিয়ামটা ন্যানো ট্যাঙ্ক, সেই অ্যাকুরিয়ামটা। এটা মূলত শিম্পের অ্যাকুরিয়াম হয়ে থাকলেও বর্তমানে এটার মধ্যে আছে আমার দুইটা মেল গাপ্পি, যেখানে পার্পেল ড্রাগনের মেলটা এবং আর্টিপের মেলটা রয়েছে, সাথে একটা প্লাটির বাচ্চাও রয়েছে। হয়তো আপনারা বলতে পারেন যে এই গাপ্পিগুলোর ফিমেলগুলো কোথায়, তো ওইগুলোকে মূলত আমি এখন ব্রিডিংয়ে বসাইছি, ওইগুলো লোডেড, তাই আমি ওদেরকে ব্রিডিংয়ে বসাই যাতে বাচ্চা না খাইতে পারে। সো এই টাইমে মূলত আমি মেলগুলোকে এই ট্যাঙ্কের মধ্যে রাখছি। এই ট্যাঙ্কটা কিন্তু ফুললি সাফিসিয়েন্ট দুইটা ফিশের জন্য। সো এখন চলুন আমার অন্য বেডটাগুলোকে আপনাদেরকে দেখিয়ে দেই। এখানে যে বেডটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার আরেকটা হাফ মুন রোস্টেল বেডটা ফ্রাই। এটা আমি কেনার পর থেকেই কিনে আনার পরেই দেখেছি ওর ফিনে ড্যামেজ রয়েছে, হয়তো কোনো ফিশের সাথে মারামারি করে ওর ফিন এভাবে ছিঁড়ে গেছে। সো মূলত এটা রিকভারি হওয়ার তেমন কোনো ট্রিটমেন্ট নেই, আস্তে আস্তে ট্রিটমেন্ট হচ্ছে। এবং এখানে আমার আরেকটা ফিমেল বেডটাও রয়েছে, এটার সাথে খুবই স্যাড একটা স্টোরি রয়েছে যা আমি আপনাদেরকে আরেক টাইম বলবো। এবং এখানে রয়েছে আমার আরও দুইটা বেডটা। এই যে ফিমেল বেডটাটা আমার খুবই ফেভারিট, রেড কালার ফিমেল বেডটাটা। এবং গাইজ এখন চলুন আপনাদেরকে দেখিয়ে দেয় আমার যে গাপ্পির ফিমেলগুলো। সেই ফিমেলগুলোকে মূলত কিন্তু আমি এই বড়ো ট্যাঙ্কটার মধ্যে শিফট করে দিয়েছি এবং সাথে কিছু প্ল্যান দিয়ে দিয়েছি যাতে এরা খুবই সহজেই এখানে বাচ্চা দিতে পারে এবং বাচ্চা না খেতে পারে। কিন্তু আমি কিন্তু ওদেরকে ঝুড়ি দিয়ে ব্রিডিং বক্স স্টাইলে আলাদা করে দেবো যাতে আমি সবগুলো বাচ্চাকে ভালোভাবে রক্ষা করতে পারি, তাই। সো এখন মাত্র আমি কিছুক্ষণ আগে সবগুলোর ওয়াটার চেঞ্জ করছি, যার কারণে আপাতত এখন আর ঝুড়িটা দিই না। আমি কিছুক্ষণ পর ওদেরকে ঝুড়ি দিয়ে দিব, ওদের এখানে ঝুড়ির মাধ্যমে আলাদা করে দিব যাতে বাচ্চা হলে সেগুলো বাইরে চলে যায়। এখন আমি আপনাদেরকে আগের বারের বাচ্চাগুলো দেখিয়ে দিচ্ছি। এগুলো আরটিপির বাচ্চাগুলো, এগুলোর বয়স 16-17 দিন হবে। এগুলোর গ্রোথ একটু স্লো, আমার ছোটো জায়গাতে রাখাতেই আমি কিছুদিন পরে এগুলোকে বড় জায়গাতে শিফট করে দিব। বাট এগুলোর কিন্তু কালার আসা শুরু হয়েছে। আমি যদি আপনাদেরকে একটু এগুলোকে ধরে দেখাইতে পারতাম তাহলে বোঝা যেত। হয়তো এখানে ভালোভাবে আপনারা ভিডিওতে বুঝতেছেন না, কিন্তু আসলে এগুলোর মধ্যে অলরেডি হালকা হালকা কালার আসা শুরু হয়েছে। লেজের দিক দিয়ে ইয়েলো কালার, মূলত এই ইয়েলো কালারটাই পরে আস্তে আস্তে চেঞ্জ হওয়ার মাধ্যমে রেডে পরিণত হবে। ফিমেলগুলোর কালার, লেজের কালারটা ফুললি রেড হয় না, বাট ভালো খাবার দিলে ফুল রেডও হয়। সেই আরটিপির বাচ্চাগুলোর গ্রোথ কিন্তু মোটামুটি ঠিক আছে, কিন্তু লাইভ ফুড দেওয়ার হিসাবে তাদের গ্রোথটা একটু কম। আমি যেহেতু ব্রাইন শিম দিতেছি, তো এই হিসাবে আমার মাছের বাচ্চাগুলোর গ্রোথ কিন্তু খুব একটা ভালো নয়। সেই ছিল আরটিপির বাচ্চাগুলোর আপডেট। এখন আমি আপনাদেরকে একটু পরেই আমার পার্পেল ড্রাগনের বাচ্চাগুলো দেখিয়ে দেবো, যেগুলো ঠিক পাশের বক্সটাতে রয়েছে। মূলত এই ছোটো জায়গাতে রাখার উদ্দেশ্য হলো যাতে ভালোভাবে খাবার খাইতে পারে, খাবার খাইতে যাতে কষ্ট না হয়। এখানে কিন্তু আমার পার্পেল ড্রাগনের বাচ্চাগুলো আছে, এখানে 6 পিস বাচ্চা আছে। এগুলোর গ্রোথ আলহামদুলিল্লাহ ভালোই, মোটামুটি খারাপ না। তবে এগুলোকে বড় জায়গাতে শিফট করলে আর একটু ভালো গ্রোথ পাওয়া যাবে, যেহেতু এগুলার বয়স হাফ মান্থ, 15-16 ডেজের মতো। সো আর একটু বড় হওয়া উচিত ছিল, যেহেতু গাপ্পি 3 মাস থেকেই ভালো খাবার দিলে ব্রিড করা শুরু করে দেয়, তাই সেটা। সো আমার কিন্তু আবারও নেক্সট ইনশাল্লাহ আরও কিছু বাচ্চা আসতে যাচ্ছে আমার এখানে, যেহেতু ফিমেল দোনোটার লোডেড রয়েছে, সেগুলো দোয়া করবেন। এখন আমার যে অ্যালবিনোকোয়ের ফিমেলটা রয়েছে তাও আমি আপনাদেরকে দেখিয়ে দিই। এই অ্যালবিনোকোর ফিমেলটা আমি ছেড়ে দিব, বিক্রি করে দিব, যেটা প্ল্যান। আর এই সবগুলো গাপ্পি বা বেডটাকে আমি এখন যে লাইফ ফুড দিই সেটা হলো ব্রাইন শিম, যার হ্যাচিং হওয়ার প্রসেসটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আমি এটা নিয়ে ডিটেলসে একটা ভিডিও বানাবো, আপাতত এতটুকুই জাস্ট দেখিয়ে দিলাম আপনাদেরকে। সো ভিডিও কিন্তু শেষ প্রান্তে আমরা এসে পড়েছি। এখানে আমি আবারও আমার বেডটাকে একটু দেখিয়ে দিচ্ছি। এটা আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট বেডটা। সো ওকে দেখাইতেও আমার খুবই ভালো লাগে এবং ও কিন্তু আমার সাথে খুবই সুন্দরভাবে খেলা করে, ফ্লেয়ার করে। সে আমাকে দেখে আমার হ্যান্ড দেখে দেখে খাবারের জন্য ঘুরে, তো খুবই ভালো লাগে আমার। আরও আমার টেবিলের পাশেই সেটা রাখা, সো আমি কাজের ফাঁকে ফাঁকে ওর সাথে ইন্টারেক্ট করতে পারি, যার কারণে আমার দেখা যায় যে কাজগুলো করতেও তেমন একটা প্রেশার হয় না আমার, খুবই ভালোভাবে আমি কাজগুলো করতে পারি। সো মূলত একটা মাছ বা একটা প্রাণী কিন্তু আপনাকে অনেক ভালো সময় পার করতেও হেল্প করবে। সো আমার মতে প্রত্যেকের উচিত অ্যাটলিস্ট মাছ পালা, যার মধ্যে খুবই কম খরচ বা কম সময় ব্যবহারের মাধ্যমেই আপনি এটা পালতে পারবেন বা এটাকে রাখতে পারবেন। মেনটেন্যান্সে তেমন কোনো ক্ষতি নেই।
বা সময় ব্যয় হয় না। তাই আমার মতে সবারই উচিত মাছ পালা, হোক সেটা কোনো বক্সে, হোক সেটা কোনো অ্যাকুরিয়ামে। এই আর কি। আল্লাহ হাফেজ।